হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এগুলো দেখার চেষ্টা করব। আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কি হয়েছে, কি হতে পারে, পরবর্তীকালে কি হতে পারে, এবং এই অ্যাট নাও এই সিচুয়েশনে কি চলছে। ওকে, অবশ্যই এটা জেনারেল রিডিং, মাথায় রাখবেন। এটা পার্সোনাল রিডিং নয়। আপনারটাই 100% যে মিলে যাবে তা কিন্তু নয়। আপনারটা মিলতেও পারে, নাও মিলতে পারে। সো ওপেন মাইন্ডেড হয়ে দেখবেন। ওকে, যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা এখানে ওনাদের জন্য ছেড়ে যাবেন। বিকজ এটা জেনারেল রিডিং, হাজার জন দেখছে, হাজার জন এনার্জি ম্যাচ হচ্ছে। কোনো জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার্স, অনেক সবার জন্য এই রিডিং। ওকে, এখানে সম্পর্ক নয়, এখানে শুধুমাত্র এনার্জি রিড করা হয়। ওকে, যতক্ষণ সাফল করব অবশ্যই আপনার পার্টনারের নাম মনে করতে থাকবেন, অথবা ভালো মুহূর্তগুলো মনে করতে থাকবেন। ওকে, এখন এত চাপ যে আমি এখানটা একটা কিছু পাতবো, সকাল সন্ধ্যে সারাক্ষণ রিডিং করতে হচ্ছে, আর সময়ই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। Thank you universe, thank you my friend, thank you, thank you angel, সাবাল করা যদি দেখতে না ভালো লাগে অবশ্যই স্কিপ করে যাবেন। ওকে, সাবাল করাটা খুবই জরুরি। লাস্ট সাপল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওয়াও, এমপ্রেস, টেন অফ পেন্টিকেলস, দ্য হ্যাংম্যান, the world, page of cups, the sun, হলো আপনাদের পার্টনার যে আছেন, যার জন্য রিডিংটা দেখতে এসছেন, সে কি খুব চঞ্চল, উদ্গ্রীব, হটকারিতার সাথে কাজ করে? মানে বাই হুক বাই কুক, এখনই করতে চাই সব কাজ, যে বিগড়েও ফেলেন না। দুটি বটমে সরল কাট। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। এখানে আপনার যেটা অতীতটা আগে বলছি। ওকে, আপনার যেটা অতীত দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনি অতীতে যার সঙ্গে মিলবে তার কাছে অবভিয়াসলি রিডিংটা পৌঁছে যাবে।
অবভিয়াসলি আপনি একজন, অবশ্যই আপনার টাকা পয়সার কোনো কমতি ছিল না। আপনি খুব ফ্যামিলির সাথে সুন্দরভাবে মেলামেশা করে থাকতে পারতেন। আপনি ফ্যামিলির মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ অধিকারী, মানে গুরুত্বপূর্ণ জায়গায় লিড করতেন। হতে পারে আপনি একজন ভালো অবস্থার মধ্যে ছিলেন এবং সেই অবস্থানটা আপনার খুব হাই পাওয়ারের, ওকে, লেভেলটাও হাই ছিল। আপনার নেম ফেম থাকার সম্ভাবনা আছে। আপনার হয়তো অতীতে যে মান সম্মান একটা জায়গা ছিল এবং টাকা পয়সার কোনো কমতি ছিল না। আপনি বেশ সুখী ব্যক্তি যাকে বলা চলে, সেই রকম সুখী ব্যক্তি আপনাকে দেখতে পাচ্ছি, ওকে। আরও দেখতে পাচ্ছি যে আপনার ফ্যামিলিতে আপনাকে খুব গুরুত্ব দেওয়া হতো, ওকে। তো আপনি আপনার পার্টনারের কাছেও অতীতে একজন এমপ্রেসের এনার্জি ছিলেন। কীরকম না, ওনার মনের মধ্যে আপনি এতটাই বসবাস করতেন, এমনভাবে বসবাস করতেন যে আপনার লেভেলটা ছিল এই হাই, ওকে, হাই। সো বোঝাতে পারছি। 1 মিনিট কাট করে গেল। তো হতে পারে এখানে আরও দেখতে পাচ্ছি যে হতে পারে আপনি যে সম্পর্কে ছিলেন, আগে যে সম্পর্কে ছিলেন, সেই সম্পর্কে আপনার একটা ভালো ফ্যামিলি থেকে লিড করছেন, ভালো ফ্যামিলি ছিল। হতে পারে আপনি ম্যারিড পারসন ছিলেন, ওকে, বা ম্যারিড পারসেন্ট আপনি, হ্যাঁ। তো আপনার ফ্যামিলিতে যে সম্মানটা আপনি পেতেন, সেই সম্মানটা অবভিয়াসলি সহজে সরলে সবাই পায় না, যেটা আপনার লাইফে ছিল, অতীতে ছিল, ঠিক আছে। আচ্ছা, ইয়েস, আপনি হ্যাপি ফ্যামিলি ম্যান ছিলেন, ম্যান বা ওমেন যেই হোক না কেন, কারণ আপনি হ্যাপি ফ্যামিলি বিলং করেছেন একটা টাইমে। আপনার টাকা পয়সা, অর্থ বা মনের দিক থেকে, সব দিক থেকে আপনি ভীষণ বড় একজন মানুষ ছিলেন। তবে কিন্তু ছিলেন বলছি আমি, এখন বর্তমানটা বলিনি, অতীতটাই বলে চলেছি। 10 of Pentacles, ওকে। কোথায় যেন কি একটা ঝড় উঠলো, দেন আপনাদের দুজনের এই সম্পর্কটা এই মুহূর্তে স্টাক হয়ে গেছে। কিছুজনের ক্ষেত্রে পুরোপুরি টোটালি এন্ড হয়ে গেছে, ওকে। এখানে আপনাদের সম্পর্কটাতে এমন কোনো ঝামেলা তৈরি হয়েছে, সেটা ফ্যামিলি থেকে হোক বা অন্য কারোর জন্য হোক না কেন, সেটা আমরা পরে গিয়ে দেখব। আপনার অতীতে একটা বড় ঝামেলা, একটা বিশাল বড় ঝামেলা তৈরি হয়েছে, ঠিক আছে। একটা বিশাল বড় ঝামেলা তৈরি হয়েছে, যে ঝামেলা থেকে এখনো পর্যন্ত এই বর্তমান পরিস্থিতিতেও আপনি বেরোতে পারেননি। বর্তমান পরিস্থিতিতেও আপনি কোথাও না কোথাও হ্যাং হয়ে গেছেন, কোথাও না কোথাও আপনি স্টাক ফিল করছেন, আপনি আর কিছু কাজ করে উঠতে পারছেন না। আপনি কোথাও না কোথাও ঝামেলা সৃষ্টি যে ঝামেলাটা হয়েছিল, সেটা আপনি এখনো পর্যন্ত এন্ড করতে পারেননি। আপনার মধ্যে এই সময়ে পরিবর্তন চলছে। কি পরিবর্তন চলছে? আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে আপনার পরিবর্তন চলছে। আচ্ছা, এখানে আপনি আপনার পার্টনারের সাথে পরিবর্তনটা, এবং হ্যাংম্যান যেহেতু এসেছে, সেহেতু এখানে আপনার লাইফে সব কিছু থাকার পরেও আপনি কোথাও না কোথাও নিজের হাতে অনেক কিছু হারিয়েছেন। অবভিয়াসলি বলবো, নিজের হাতে কিছুজন অনেক কিছু হারিয়েছেন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে ইউনিভার্স এখানে কিন্তু আপনাকে চেষ্টা করেছিল আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার, কিন্তু অতীতে আপনি এমন কিছু কাজ করেছেন যার জন্য টাওয়ার মুভমেন্ট চলে এসেছে, যার জন্য এখানে ইউনিভার্স নিজে হাত তুলে নিয়েছেন যে কি করতে হবে, এই মুহূর্তে কি করতে হবে। আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আসছে, ভীষণ বড় একটা পরিবর্তন আসছে, যে পরিবর্তনটা আপনাকে হেলিয়ে রেখে দেবে, ওকে। ইয়েস, অবভিয়াসলি 1 মিনিট, সরি, আমার মা বাইরে আছে, একটু বেড়াতে গেছে, কল করেছিল, তাই রিসিভ করতে হলো, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, আপনি বর্তমানে কিন্তু ধাঁধা খেয়ে গেছেন, আপনি কোন রাস্তায় হাঁটবেন, আপনার কি করা উচিত, আপনি ব্যালেন্স খুঁজে ফেলেছেন, ওকে। এবার কি হচ্ছে, এবার প্রবলেমটা হচ্ছে আপনি কি করবেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, ওকে। এবার আপনার পার্টনারের দিক যদি বলি, আপনার পার্টনার কিন্তু অতীতে হয়তো কিছু জনের ক্ষেত্রে টাকা পয়সা আপনার ওপর খরচ করেছে এবং পরিশ্রমও করেছে এই সম্পর্কটার ওপর, এবং এই সম্পর্কটাতে অনেক এফোর্টও দিয়েছিলেন, অতীতের জন্য বলছি, অনেক এফোর্ট দিয়েছিলেন। এফোর্ট দেননি তা কিন্তু নয়, এফোর্ট উনি দিয়েছিলেন, বাট সম্পর্কটা এফোর্ট দেওয়ার পরেও, আচ্ছা 9 of Pentacles, 1 মিনিট, দেওয়ার পরেও উনি বুঝেছেন যে ওনার লাইফে আপনি ইম্পর্টেন্ট দিচ্ছেন না।
যতটা এফোর্ট উনি দিয়েছেন ততটা এফোর্ট আপনি দিতে পারেননি। কেননা আপনি তখন কিন্তু নিজের ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত ছিলেন, নিজের ऐशो आराम অথবা নিজের পাওয়ারে থাকার জন্য এবং মান সম্মান, পাওয়ার, ফ্যামিলি এইগুলো ইম্পর্টেন্ট বেশি দিয়েছিলেন, আপনার পার্টনারকে ইম্পর্টেন্ট দেননি। তার জন্য কি হয়েছে, তার জন্য আপনাদের সম্পর্কে কোথাও না কোথাও আস্তে আস্তে ফাটল ধরেছে, যে ফাটলটা একটা বড় সমস্যায় তৈরি হয়েছে। ওকে, তো আপনার ক্লারিফাই। এবার কি হয়েছে, আপনি এবার এই জিনিসটাকে আর হ্যান্ডেল করতে পারছেন না। আপনি কিন্তু এখনো পর্যন্ত ভালো তো অবভিয়াসলি বাসেন, বাট এখানে আপনি আপনার পার্টনার কিন্তু অতীতকে নিয়েই পড়ে আছেন। ওকে, অতীত নিয়ে খুবই ওনার হার্ট ব্রেক হয়েছে। আপনার দিক থেকে বললাম না যে আপনার কাছ থেকে ভীষণ বড় একটা হার্ট ব্রেক উনি পেয়েছেন, অতীতে হার্ট ব্রেক পেয়েছেন। কিন্তু তারপরেও আপনি কিন্তু ব্যালেন্স না করতে পারলেও আপনার পার্টনার কিন্তু এখনও একটা নিউ বিগিনিং চায়। ওকে, আপনার পার্টনার এখনও একটা আপনার সাথে নিউ বিগিনিং চায়। এখানে ওনার হতে পারে, ওনার এখানে আপনার পার্টনার আপনার থেকে বয়সের ডিফারেন্সটা অনেকটা বেশি হতে পারে। ওকে, বা এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনাদের। ওকে, তো উনি এখন একটা অ্যাকশন নিতে চান, আপনার সাথে একটা নতুন রিলেশনশিপ তৈরি করতে চান, অবভিয়াসলি চান। ওকে, অ্যান্ড ওনার মধ্যে এখনও কিন্তু ভালোবাসা একদম গভীরভাবেই আছে। উনি এখনও পর্যন্ত কোথাও না কোথাও একটা আশা আছে ওনার মনে যে আপনি আসবেন, আপনার সাথে একটা রিইউনিয়ন হবে। আপনি ওনাকে যে কারণে বা যে ঝামেলার জন্য দুজনকে আলাদা হয়েছেন, বা দুজনা যে সম্পর্কটা পুরোপুরি আলাদা হয়েছে, সেই সম্পর্কটাকে নিয়ে আপনার পার্টনার ভুলে যেতে চাইছে, নতুন করে সব কিছু তৈরি করতে চাইছে। ওকে, এই মুহূর্তে ওনার কাছে যদি টাকা পয়সার আগে প্রবলেম ছিল, এখন কিন্তু বর্তমান পরিস্থিতি ওনার কাছে টাকা পয়সার প্রবলেম একদমই নেই। ওনার কি এখন প্রবলেম হলে উনি মানসিক দিক থেকে কোথাও প্রবলেম ফেস করছেন। ওনার লাইফে কোনো থার্ড পার্টি থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। ওনার লাইফে উনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে স্যাড হয়ে আছেন, উনি হ্যাপি নন। ওনার কাছে যাই থাকুক না কেন, যেভাবেই অ্যাবান্ডেন্স থাকুক না কেন, প্রসপারিটি থাকুক না কেন, উনি এবার যে পজিশনে পৌঁছেছেন, আপনি যে পজিশনে ছিলেন তার থেকেও একটা ভালো পজিশনে উনি পৌঁছেছেন এখন বর্তমান পরিস্থিতিতে। সেই পরিস্থিতি থেকেও উনি কিন্তু ভালো নেই। এখানে কোনো বাচ্চা ইনভলভ দেখতে পাচ্ছি, কোনো বাচ্চাকে নিয়ে প্রবলেম আপনাদের মধ্যে ছিল। আপনি এই মুহূর্তে কোনো কিছু ডিসিশন নিতে পারছেন না, আপনি কি করবেন, আপনার পার্টনার কাছে আসবেন কি আসবেন না। এবার আপনার পার্টনার কি করছে, আপনার পার্টনার কিন্তু আপনার দিকে চেয়ে বসে আছে, দূর পর্যন্ত আপনাকে খোঁজার চেষ্টা করছে যে আপনি কখন আসবেন না, কারণ 3 of Wands এসছেন। তো ওয়েট তো আপনার জন্য করছে এখনও আপনার পার্টনার, এটা বলতে পারবো না যে আপনার জন্য ওয়েট করছেন না। এবার আপনার ভবিষ্যতে যেটা হতে চলেছে, এখন এই প্রবলেমগুলো, ভবিষ্যতে যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে বাঁচপানা। ওকে, আপনিও এখানে কোথাও না কোথাও বাচ্চা সুলভ হয়ে পড়েন আপনার পার্টনারের মতন। আপনিও এখানে নিউ বিগিনিং একটা করতে চান, বাট একটা ফ্রেশ স্টার্ট আপনি করতে চান। বাট আপনি ওই যে বললাম অতীতে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনি একটা ফ্রেশ নিউ স্টার্ট করতে চলেছেন। ওকে, গুড নিউজ হলো যে আপনি আপনি যেটা চাইছিলেন, অবভিয়াসলি আপনার পার্টনারকে আপনি চাইছিলেন, সেই পার্টনারকেই আপনি পেতে চলেছেন। কিছু বাউন্ডারি ক্রস। ওকে, একবার সানকে ক্লারিফাই। আপনি যেটা চাইছিলেন, আপনি যে দো টানায় ছিলেন, 2 of Swords কে ক্লারিফাই। ওকে, আচ্ছা, কারণ আপনার কাছে অনেক অপশনও এসছে। ওকে, যে কারণে আপনি টোটালি বুঝতে পারছিলেন না, আপনি আপনার পার্টনারকে আবার কাট পড়ে গেল। আপনি যেটা বুঝতে পারছিলেন না যে আপনি কোনটা ছাড়বেন আর কোনটা সিলেক্ট করবেন, সেইটা আপনি চুজ করবেন ভবিষ্যতে। ওকে, ভবিষ্যতে আপনি আপনার পার্টনারকেই পাবেন, আপনার পার্টনারের সাথেই আপনার নিউ বিগিনিং ফ্রেশ স্টার্ট একটা হবে। কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি, তারপরেও এখানে কিন্তু আপনি কোথাও না কোথাও বাধা ফিল করবেন। আপনার পার্টনারের সাথে রিইউনিয়ন হবার পরেও আপনি কিন্তু স্টাক হয়ে পড়বেন। দুটো পরপর 8 of Swords কে ক্লারিফাই। ওহো, আচ্ছা, বাট আমার ডেট আছে। আপনি কোথাও না কোথাও কিন্তু এখানে ডাবল কনফার্ম হচ্ছে যে আপনি কোথাও না কোথাও স্টাক হয়ে পড়বেন। স্টাক কেন হবেন? কারণ এটা আপনি মানসিকভাবে হবেন। ওকে, এটা আপনার আপনার মাথায় এটা ভাবছেন, আপনি কোথাও আপনার ফ্যামিলির মধ্যে বন্ধ হয়ে গেছেন। আপনি ভাবছেন অতীতে যে জায়গায় ছিলেন, সেই জায়গাটা আপনি কোথাও না কোথাও আপনার ফ্যামিলিতে আপনি বেঁধে গেছেন, বা কোনো সম্পর্কে বেঁধে গেছেন, বা কোনো এখানে হতে পারে ম্যারিড পার্সন, আপনি কোনো সম্পর্কে এতটাই বেঁধে গেছেন আপনি আপনার পার্টনার কাছে আসতে পারবেন না। এটাই আপনার আউটকামেও বেরিয়ে এসছে। তো আমি দেখবো 8 of Swords কে ক্লারিফাই। এগেন 8 of Swords কে ক্লারিফাই। রিইউনিয়ন তো অবভিয়াসলি হবে,
কারণ আপনি একটা সিদ্ধান্ত নিতে শিখবেন। এই স্টার্ক পজিশন থেকে আপনাকে বেরোতে হবে, এই বেরিয়ে আপনি এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, কারণ এখানে কুইন অফ সোয়ার্ডস এসছে। সো এখানে কুইন অফ সোয়ার্ডস এটাই বোঝায় যে উনি যে সিদ্ধান্তটা নেন সেটা টলমলায় না, সেটা একদম নির্ধারিত সিদ্ধান্ত নেন এবং আপনি সেটাই নেবেন। এখানে বেবি রিলেটেড ভীষণ বড় একটা ইস্যু আছে, আপনাদের রিইউনিয়ন হতে চলেছে এই স্টার্ক পজিশন থেকে। 2 অফ কাপসকে ক্লারিফাই। আপনি আপনার পার্টনারকে এখনো পর্যন্ত প্রচুর স্টক করছেন, এখনো পর্যন্ত ভাবছেন যে আপনার পার্টনার আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা, বা আপনার পার্টনারকে আপনি চুজ করে ঠিক করেছেন কি ভুল করেছেন। আপনি এখনো দ্বন্দ্বে আছেন, আপনি মানে ভবিষ্যতেও দ্বন্দ্বে থাকবেন। এই দেখবো আমি দ্বন্দ্ব থেকে বেরোবেন কিনা। ওকে, আপনার পার্টনারকে আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে কিন্তু অনেক টাকা পয়সা, মানি, অ্যাবান্ডেন্স ওনার লাইফে অনেক কিছু আসতে চলেছে কিন্তু। ওকে, ওনার কিন্তু ম্যারেজ, যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারেজের প্রপোজাল আসতে চলেছে, আর যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন তাহলে ওনার লাইফে কোনো বড় ইভেন্ট, বড় সড়ো গুড নিউজ ওনার লাইফে আসতে চলেছে। উনি টাকা পয়সা এবং ফেম অ্যান্ড নেম পেতে চলেছেন। ওকে, আমি ভবিষ্যতে দেখতে পাচ্ছি ওনার মধ্যেও পরিবর্তন আসবে, উনি নিউ বিগিনিং করবেন। দেখবো সেটা আপনার সাথে না অন্য কারোর সাথে। আর এখানে আমার এনার্জি বলছে ওনার থার্ড পার্টির সাথে উনি নিউ বিগিনিং করবেন। এসব ইন্ডিকেটস নো, থার্ড পার্টির সাথে নয়। থার্ড পার্টি থেকে উনি একটা ধাক্কা পাবেন, আপনাকেই কাপের অফারটা করবে। ইয়েস, এখানে ম্যারেজের প্রপোজাল দেবে, ভিক্টরি অ্যান্ড সাকসেস আসছে। দেখতে ক্লারিফাই। উনি কিছু এমন কিছু কাজ করবেন যেটা লোকানো হবে। ইয়েস, ম্যারেজ। আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন আছে এবং আপনার সাথেই ম্যারেজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি, হাইলি চান্স। বাট ওনার লাইফেও কিন্তু কেউ আছে একজন, বাট আপনার সাথে ম্যারেজের প্রপোজাল দিতে চায়, বিগিনিং করতে চায়, একটা ফেস স্টার্ট করতে চায়, আপনার সাথেই এই এনজয়মেন্ট মুহূর্তটা কাটাতে চান। আপনার কিছু জনের ক্ষেত্রে এখানে ফিজিক্যাল রিলেশনও আছে। ওকে, কুইন অফ সোয়ার্ডস ক্লারিফাই। কিন্তু আপনাকে বলবো একটু সাবধানে থাকতে। কিছু ধাক্কা বা প্রতারণা আপনি পেতে পারেন এনার থেকে। কারণ হলো যে আপনি যে ওনার সাথে অতীতে যা করেছিলেন, 5 অফ কাপস, আপনি যে অতীতে যা করেছিলেন সেগুলোর কিছু রাগ বলতে পারেন, বা কোনো কিছু মনে পুষে রাখা বলতে পারেন, সেটা উনি পুষে রাখবেন। সময় পেলেই মানে ঝোপ বুঝে কোপ দেবেন। উনি কি হারমিট এনার্জি থেকে বেরোবেন। ইয়েস, উনি একটা পাওয়ারে আসবেন, কিং অফ সোয়ার্ডস। আচ্ছা, আপনার জন্য ওনাকে না অতীতে অনেক ঝামেলার মুখোমুখি হতে হয়েছে। ওকে, সেটা সামাজিকভাবেই হোক বা সাংসারিক জীবনেই হোক বা ওনার সার্কেলে যে কোনোভাবেই হোক, অতীতে আপনার জন্য ওনাকে অনেক কিছু কষ্ট পেতে হয়েছে, যে কষ্টটা উনি ভুলতে পারছেন না। ওকে, টাওয়ারকে ক্লারিফাই। অতীতে আপনি কোথাও না কোথাও মুভ অন করার চেষ্টা করেছিলেন, হ্যাঁ না, তাই না? এর জন্য কষ্টও পেয়েছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, প্রচুর ঝামেলা ঝঞ্ঝট। আপনি ডিপ্রেশনে চলে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, ঝামেলা, অসুস্থ। বর্তমানে আপনি অসুস্থ। আপনার কাছে অপশন থাকলে কি হবে? আপনি আপনার পার্টনারকেই চাই, এরকম একটা ধারণা আপনার পার্টনারও কিন্তু আপনাকে চাই, দুজনেরই দুজনকে চাই।
কেমন খিচুড়ি পাকানোর যেন সম্পর্কটা আপনাদের। দুজনে একজনকে চাইছেন, অথচ অতীতকে ধরে রেখেছে আপনার পার্টনার। অতীতে আপনি কি করেছিলেন, বর্তমানে নিজের পাওয়ারে চলে এসেছেন। আপনি কষ্ট পাচ্ছেন, বাট উনি কিন্তু ইমপ্রুভ করে ফেলেছেন। ওকে, ওনার মধ্যে ট্রান্সফরমেশন এসছে, আপনার মধ্যেও এসেছে, আপনার মধ্যে বর্তমানে চলছে ট্রান্সফরমেশন, বাট ওনার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। উনি একটা ম্যারেজ অফার আপনাকে করতে চায়। আমি দুটো ম্যারেজের কার্ড দেখতে পেয়েছি, এখানে ম্যারেজ অফার করতে চায়। ভিক্টরি অ্যান্ড সাকসেস পার্সেন্ট উনি এখন। আপনার প্রতি ওনার প্রচুর পরিমাণে ফিজিক্যাল অ্যাট্রাকশন অ্যান্ড এমনি অ্যাট্রাকশনও আছে, ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে। হয় কারণ কি, কারণ আপনি চরম সুন্দর বা সুন্দরী। আপনার মধ্যে আপনার ড্রেস আপ, আপনার আদব কায়দা, চলন ঢলন প্রচুর পরিমাণে একটা স্টাইলিস্ট, একটা যেটা ওনার মনের মতন। ওকে, আপনাকে কোনোভাবেই আপনার পার্টনার কিন্তু হারাতে চায় না, বাট কোথাও না কোথাও আমি দেখবো 7 অফ সোয়ার্ডস, কোথাও না কোথাও উনি রাগ পুষে রেখেছেন, অতীত ধরে রেখেছেন, অতীতকে ধরে রাখবেন, যার জন্য 5 অফ কাপস এসেছিল। সেকেন্ড চান্স উনি আপনাকে দেবেন একটা, আসছেন আপনার দিকে, আসছেন। গুড নিউজ, একদম কনফার্ম, মানে 1000% আসছে আপনার দিকে, 1000%। যাদের নো কন্ট্যাক্ট ছিল না, 6 সপ্তাহের মধ্যে আসছেন, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনার দিকে আসছে। ওকে, 1 মাসের মধ্যে এসে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, ইউনিভার্স দেবে সেকেন্ড চান্সটা, আপনার পার্টনার নয় কিন্তু। এখানেও এমপ্রেস। আচ্ছা, ব্যাপারটা এইটা। আপনি এখন কি হয়েছে আমি এবার ব্যাপারটা বুঝলাম, কারণ এখানে আমি কুইন অফ সোয়ার্ডস, কিং অফ সোয়ার্ডস। ওকে, তো এখানে অবশ্যই আপনারা দুজনে দেখুন, এই কার্ড দুটো দেখুন। আপনার এসছে কুইন অফ সোয়ার্ডস, এখানে এসছে কিং অফ সোয়ার্ডস। ওকে, সো আপনাদের এখানে জুটিটা অবশ্যই ভালো, দুজনাই সুন্দর। কি হয়েছে আমি ব্যাপারটা বলছি। আপনি যে লেভেলে ছিলেন, যে এনার্জিতে ছিলেন, যেরকম পাওয়ার এনার্জিতে ছিলেন, আপনি সেখান থেকে সরে গেছেন। এখন বর্তমানে সেই পরিস্থিতি নেই। এখন কি হয়েছে, আপনার পার্টনার এমপ্রেস এনার্জিতে চলে এসছে। ওকে, আর আপনি যে বর্তমানে খারাপ অবস্থায় আছেন, আপনার পার্টনার কিন্তু এখন এই মুহূর্তে ভালো অবস্থায় আছে। আপনার পার্টনার কিন্তু গ্রো আপ হয়েছে, গ্রো করেছে। ওকে, বুঝতে পারছেন? তো আপনার যে এনার্জিটা ছিল, সেই এনার্জিটা আপনার পার্টনারের কাছে হয়ে গেছে, আর আপনার পার্টনার এনার্জি আপনার কাছে হয়ে গেছে। ওকে, কারণ কি, কারণ আপনি নিজের উপর কাজ করতে পারেননি, বসে বসে কেঁদেছেন, কেঁদেছেন, অসুস্থ হয়ে পড়েছেন দিনের পর দিন। এই মুহূর্তে অসুস্থ আপনি, আপনাকে অসুস্থ ব্যক্তি বলা হবে, সেটা মানসিক দিক থেকেই হোক আর শারীরিক দিক থেকেই হোক না কেন। তখন আপনি ফ্যামিলির কথা ভেবেছেন, সামাজিক কথা ভেবেছেন, অনেক কিছু ভেবেছেন, পার্টনারকে পাত্তা দেননি। এটাকে ভার্সেস হতে পারে, অবভিয়াসলি আমি বলে দিচ্ছি। এটা হয়তো আপনার এনার্জি হতে পারে, এটা আপনার পার্টনার এনার্জিও হতে পারে। ওকে, ভার্সেস হয়ে যায়, কিন্তু কারো কারো এনার্জি ভার্সেস হয়। আমি করছি, এটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনার এনার্জি, কিন্তু এটা ভার্সেস হয়ে যায়। এটা আমার নয়, সবার ক্ষেত্রেই হয়। এটা খুব কম জনের ক্ষেত্রে হয় এটা। ওকে, এনার্জি তো কম জনের ক্ষেত্রে হয়। এটা আপনার এনার্জি হতে পারে, এটা আপনার পার্টনার এনার্জি হতে পারে। তো এখানে অসুস্থ আপনি, দেখতে পাচ্ছেন আপনি বর্তমান পরিস্থিতিতে অসুস্থ, ডিপ্রেশনে ভুগছেন। আপনি এখনও পর্যন্ত অসুস্থ, তারপরেও কিন্তু সমাজের কথা বলতে ভোলেননি। সমাজে কি বলবে, লোকে কি বলবে, বাড়ির লোক কি বলবে, চারপাশের লোক কি বলবে, এ কি বলবে, ও কি বলবে, সে কি বলবে, এই ভাবনা চিন্তা আপনার মন থেকে এখনও যায়নি। অবভিয়াসলি যায়নি, 100% যায়নি। আর আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, কুইন অফ সোয়ার্ডসকে ক্লারিফাই। আপনার পার্টনার অতীতে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেটা থেকে উনি সাকসেস পেয়েছেন, আর আপনি ভবিষ্যতে গিয়ে একটা সিদ্ধান্ত আপনাকে নিতে বলা হচ্ছে, না হলে কিন্তু পস্তাবেন। দেখছিস কুইন অফ সোয়ার্ডস, ইয়েস। আপনি এখানে জাজমেন্ট এসছে, এখানে জাস্টিস এসছে। আপনি যদি নিজের ওপর নিজে জাস্টিস না করেন, যদি নিজের ওপর কাজ না করেন, এবং আপনার মধ্যে আপনি অনেক কিছু লুকিয়ে রাখতে ভালোবাসেন, পরিষ্কার কথা। এখানে দুটো কুইন অফ কাপসও এসছে। আপনি আপনার নিজের মনের কথা অনেকটা চাপা রাখেন, বলতে পারেন না। এখানেও আপনি কিছু না কিছু লুকাচ্ছেন, আপনি আমার মনের কথা বলা প্রকাশ করছেন না। আপনি কিন্তু আপনার পার্টনারকে স্টক করেন, কৌতূহল, যে কি করছে, সবসময় ভাবেন যে কি করছে না, এই ভাবনা চিন্তার মধ্যে সবসময় থাকেন, অবভিয়াসলি থাকেন। বাট আপনি একটা রিইউনিয়ন চাইছেন এবং সেটা পাবেন। ওকে, রিইউনিয়ন চাইছেন, পাবেন 4 থেকে 6 মান্থের মধ্যে, বা 4 থেকে 6 উইক্সের মধ্যে। ওকে, এনাদের কি ম্যারেজ পসিবল? ভবিষ্যতে কি এনাদের ম্যারেজ পসিবল? থ্যাংক ইউ। আপনাদের আবার রিইউনিয়ন হলে আবার আপনাদের ঝামেলা, ঝঞ্ঝট, ঝগড়া একটা আবার হবে। আপনার পার্টনার এম্পায়ারের এনার্জি চলে আসবে।
আপনার পার্টনারে কিন্তু স্ট্রেংথ থাকবে, আপনার থাকবে না। এখনো ফ্যামিলি কি ফ্যামিলি নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে? ফ্যামিলিকে নিয়ে, টাকা পয়সা নিয়ে, ফ্যামিলিকে নিয়ে খুব সমস্যা আছে। অনেক জনের সম্পর্ক এখানে এন্ড হবে, নতুনভাবে শুরু হবে। 10 অফ সর্স ক্লারিফাই, কারণ কর্মা পাবেন। আচ্ছা, আপনার লাইফে কেউ একজন আছে, আপনার পার্টনারও কিন্তু আপনাকে ছাড়া অন্য কাউকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না, বা আপনার পার্টনার লাইফে কেউ আছে, আপনার লাইফে কেউ আছে একজন, যেটা ভয় পাচ্ছেন আপনি টাকা পয়সা নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছেন না? কি নিয়ে? স্টেবিলিটি নিয়ে না কি নিয়ে? আপনি বা আপনার পার্টনার দুজনাই কেউ ফ্যামিলিকে খুব বেশি ভালোবাসেন, আপনিই বেশি ভালোবাসেন। আপনি কোনো দিদি বোন বা মাকে খুব বেশি ভালোবাসেন, আর আপনার পার্টনার তার মাকে ভালোবাসে খুব বেশি। ইয়েস, একদম বিগ ইয়েস। কোনো ফিমেল পার্সেন্ট আপনাদের এখানে বাধা ক্রিয়েট করছে, ওকে? বাট নিউ বিগিনিং আপনার দুজনার হতে চলেছে ভবিষ্যতে ওনারা ইউনিয়ন হবে, ক্লিয়ার কাট অ্যাকশন আসছে আপনার পার্টনার দিক থেকে, স্পিডে আসছে, খুব তাড়াতাড়ি কুইকলি পেয়ে যাবেন, কুইকলি আপনি এই জায়গা থেকে বেরিয়ে যাবেন, কারণ ভবিষ্যৎটা আপনার খুব ভালো হতে চলেছে, ওকে? ভবিষ্যতে আপনার ভালো হতে চলেছে, ইয়েস, এখানে ভালো হবেই। নিউ বিগিনিং 100% হবে, কারণ দুজনের মধ্যে ভালোবাসা আছে না। আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের সম্পর্কে যে থাকুক বা না থাকুক, তার থেকেও বড় কথা হচ্ছে আপনাদের সম্পর্কটা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচুর পরিমাণে। মানে আপনি কখনো আপনি বাচ্চা সুলভ হয়ে পড়েন, কখনো আপনার পার্টনার বাচ্চা সুলভ হয়ে পড়েন, মানে আপনাদের স্টেবিলিটির জায়গাটাই সেইভাবে নেই। আপনার পার্টনারে যদিও বা হয়েছে, আপনার তো সেভাবেও নেই। আপনি সবসময় ভাবেন আপনি বোধহয় কোথাও বাধা ফিল করছেন, কোথাও ফেঁসে গেছেন, সেই জাল থেকে বেরোতে পারছেন না, আপনি জালের মধ্যে বাঁধা হয়ে গেছেন। আপনার পার্টনার আউটকামে আসছে যে আপনার পার্টনার কিন্তু মাথা থেকে ভাবছে যে এই সম্পর্কটা মেবি শেষ, বাট শেষ নয়, ভবিষ্যতে শেষ নয়। কারণ ভবিষ্যতে আমি এখানে জাজমেন্ট দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমি ভিক্টরি অ্যান্ড সাকসেস দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমি ম্যারেজ দেখতে পাচ্ছি আপনার দুজনার। ডেভিলকে ক্লারিফাই। বললাম না, হার্ট ব্রেক হয়েছে আপনার পার্টনারের, উনি অনেক পরিশ্রম করেছিলেন, যেটা হার্ট ব্রেকটা হয়েছে উনি এই হার্ট ব্রেকটাই ধরে রেখেছেন, ওকে? এখান থেকে বেরোবেন উনি, হার্ট ব্রেকটা ভুলে যাবেন। ইয়েস, উনি ভুলে গিয়ে নিউ ফেজ স্টার্ট করবেন, একদম অবভিয়াসলি ফেজ স্টার্ট করবেন, ওকে? এখানে ইগো হয়ে গেছে, মানে কেমন বলুন তো, আগে আপনার ইগো ছিল, এখন আপনার পার্টনার ইগো হয়ে গিয়েছে, ওকে? কারণ একটা টাইমে আপনি মুভ অন করতে চেয়েছিলেন, একটা টাইমে আপনি ওনাকে সময় দেননি, একটা টাইমে ওনাকে আপনি ইম্পর্টেন্ট দেননি, ওকে? এখন এবার ইম্পর্টেন্ট দিচ্ছেন। তো ওনার লাইফে যেহেতু উনি সব কিছু পেয়ে গেছেন, এই বর্তমান পরিস্থিতিতে ওনার কাছে অনেক কিছু আছে, সব কিছু, যেটা টাকা পয়সা মান সম্মান সব কিছুই আছে। এখন এবার উনি পাত্তা দিতে চাইছেন না, বাট মনে মনে কিন্তু ভাবছেন আপনি ছাড়া ওনার লাইফে কেউ নেই, কারণ উনি মানসিকভাবে আপনার ওপরই ডিপেন্ডেন্ট, আপনার ওপরই ভরসা করে পড়ে আছে, ওকে? আপনাকে অবভিয়াসলি ভালোবাসে, আপনাকে কোনো মতেই ভুলেননি, ভুলতে পারছেনও না, ভুলবেনও না, এবং জাজমেন্ট আপনাকে দেবে। আপনার সাথে যদি কোনো ভুল করে থাকে সে তার জন্য ক্ষমাও চাইবে, ওকে? তাও আমি কার থেকে দেখবো যে উনি কি আপনার কাছ থেকে ক্ষমা চাইবেন, ওকে?
আপনারা দুজনের কাছে ক্ষমা চেয়ে সম্পর্কটা ঠিক করে নেবেন, পার্টনার ক্ষমা চাইবেন। ক্ষমা উনি চাইবেন না, বাট উনি আপনার দিকে আসবেন, ফ্রেশ স্টার্ট করবেন। আপনি যদি কোনো ভুল করেন আপনি ক্ষমা চাইবেন, যদি ভুল করেন আপনি কি ক্ষমা চাইবেন? আপনি ক্ষমা চাইতে চাইছেন, ইয়েস। আপনি ভিক্টরি অ্যান্ড সাকসেস চাইছেন। আপনি সব কিছু ভুলে সেটা ক্ষমা চাইতে হোক, যাই করতে হোক না কেন, আপনি সাকসেস চাইছেন, নিউ বিগিনিং চাইছেন, ফ্রেশ স্টার্ট চাইছেন। আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তো ম্যারেজ, বিয়ে করতে চাইছেন আপনার পার্টনারকে। আর কি অ্যাডভাইস আছে আপনার পার্টনারের জন্য? তার ভবিষ্যৎ আপনার জন্য অবশ্যই উজ্জ্বল। আমি ভবিষ্যতে খুব ভালো কার্ড দেখেছি, মানে পরিবর্তনের মধ্যে দিয়ে আপনারা যাবেন, বাট আলটিমেটলি আপনাদের ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। যাই হয়ে যাক, যেমনই কিছু ঘটে যাক কেন, আপনার পার্টনার আপনাকে ভালোবাসতে ভুলবে না। ওকে, খুব তাড়াতাড়ি আপনার কাছে আসছে, ভেরি শুন, ক্লিয়ারভাবে আপনার সাথে কথা বলতে আসছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে আসছে আপনার পার্টনার আপনার দিকে। কারণ আপনি ভালোবাসা ডিজার্ভ করেন, আপনি লাভেবল পারসন, আপনি ডিজার্ভ করেন এই ভালোবাসাটা। ওকে, আপনাকে পজিটিভ থিঙ্কিং রাখতে বলা হচ্ছে, তাহলে আপনি সত্যের পথে চলুন, পজিটিভ থাকুন, তাহলে আপনার লাইফে রোম্যান্স অবভিয়াসলি আসবে, লাভ লাইফ আপনার অবশ্যই ভালো হতে চলেছে। ওকে, আপনাকে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে মানা করা হচ্ছে, অ্যান্ড অ্যাডিকশন, আপনার পার্টনারের প্রতি প্রচুর অ্যাডিকশন আছে। ওকে, আপনার রোমান্টিক লাইফ নিয়ে আপনি অ্যাডিক্টেড আপনার পার্টনারের প্রতি। কিছু জনের ক্ষেত্রে নিউ পার্সেন্ট আসার সম্ভাবনা আছে, অথবা আপনার পার্টনার নিউ ভার্সনে আসবেন, কারণ আপনার পার্টনারের অনেক পরিবর্তন আসবে। কোনো এমন কেউ বন্ধু থাকতে পারে যে আপনাকে সাপোর্ট করবে, বা আপনার নতুন করে বন্ধু আসতে পারে এটা। ওকে, বন্ধু আসবে যে আপনার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে দেবে, আপনি মনের মতো কথা বলতে পারবেন। ওকে, আপনার এক্স মানে যা অতীতে ঘটেছে ভুলে যান, রিলিজ করুন এক্সকে, যা অতীতে ঘটে গেছে রিলিজ করতে বলা হচ্ছে। তারপরে গিয়ে আপনার এনার্জিকে ক্লিন করুন। ওকে, টাইম হ্যাজ কাম টু ক্লিন ইওর এনার্জি। আপনার এনার্জিকে ক্লিন করুন, রিলিজ ইওর এক্স। আপনাকে বলা হচ্ছে অতীতকে ভুলতে। ওকে, আপনি আবার আপনার জগৎটাকে আপনার পার্টনারের সাথে আপনি লাস্ট লাইফ পর্যন্ত চালাতে চাইছেন। কেমিস্ট্রি, আপনাদের দুজনের ভালোবাসার মধ্যে একটা কোথাও কেমিস্ট্রি আছে, স্ট্রং বন্ডিং আছে, অ্যাট্রাকশন আছে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে। ওই জন্য ডেভিল কার্ড এসেছিল আপনার দুজনের মধ্যে। কোথায় সরবেন, কোথা থেকে সরতেই পারবেন না। আপনার সম্পর্কটা, ওই কারণে আমি বললাম না, সম্পর্কটা আপনাদের বিয়ে পর্যন্ত পৌঁছাবে, বহুজনের রিইউনিয়ন হবেই, 1000% বলে দিলাম, 4 থেকে 6 মান্থের মধ্যে। এখানে ইয়েস নো কার্ড আছে। ওকে, হাই সেই কি এই গানটা, হাই মেরা দিল, পরের লাইনগুলো মনে পড়ছে না। সেই মানে আপনি এরকম করছেন, হাই ক্যা হো গয়া, হাই মেরা লাইফ ক্যা হো গয়া, মুঝে সামালো, মানে এসে, মানে এরকম করছেন। ওকে, হাই মানে হাই করতেই আছেন, মানে অতীতকে নিয়ে আপনি অতিরিক্ত বেশি ভাবছেন, যেটাকে আপনাকে ভাবতে বারণ করা হচ্ছে। হাই মেরা দিল চুরা কে লে গয়া, তারপরে কি মেরা কাতিল, হায় মেরা দিল চুরা কে লে গয়া,
চুরানে वाला मेरे कातिल। গলার উপর ফোকাস করবেন না, বাজে গলা আমার, যথেষ্ট বাজে আমি জানি, বাস গানটার চ্যানেল হলো তাই বললাম, মানে ওটাই আপনার যেন এই গানটার সঙ্গে হয়তো আপনার লাইফের কোনো কিছু রিলেট আছে, গানটা শুনতে পারেন। ওকে, খুব ফেমাস গান। কোন মুভির গান এটা? নিজের উপর বিশ্বাস রাখুন। ওকে, কিছু কম্প্রোমাইজ আপনাকে মেবি করতে হতে পারে, আপনি শান্তি পাবেন, ইউনিভার্স হেল্প করবে, কিছু সাইন আপনাকে পাঠানো হচ্ছে, সেদিকে নজর রাখুন। রিকভারি হবে আপনাদের সম্পর্কটা। লাস্ট কার্ড, নতুন রাস্তা চুজ করুন, তারই অপরচুনিটি আসবে। অপরচুনিটি শুধুমাত্র আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। অপরচুনিটি কিন্তু শুধুমাত্র অর্থ নয়, সম্পর্ক, সুন্দর একটা সম্পর্ক, সুন্দর ফ্যামিলি, এইটা অপরচুনিটি। ওকে, আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনার কোশ্চেন আনসার এখানে ইয়েস দেওয়া হচ্ছে। কিছু মান্থের মধ্যেই আপনার এই ক্ল্যারিটি চলে আসবে। ওকে ওকে, এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক দেওয়া আছে, এবং যদি আপনারা হিল করতে চান ওখানে হিলিংয়ের লিঙ্কও সব হিলিংয়ের লিঙ্ক দেওয়া আছে। ওকে, অ্যান্ড বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্সটার মধ্যেই সব ডিটেলস দেওয়া থাকে। আর যারা পার্সোনাল রিডিং এবং ক্রিস্টাল নিতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, আর হচ্ছে যেটা হচ্ছে ফ্রিতে যে ট্যারোট কোর্সটা এপ্রিলের লাস্ট উইকে শেখানো হবে, ডেট এখনও ফাইনাল হয়নি, এপ্রিল লাস্ট উইকে শেখানো হবে। সে ফ্রি ট্যারোট রিডিং কোর্স যারা শিখতে চান, ভালো করে আমার কথাটা শুনুন, ফ্রিতে রিডিং না কিন্তু, ফ্রিতে ট্যারোট রিডিং কোর্স যারা শিখতে চান আমার কমিউনিটি পোস্টে পোস্ট করা আছে, অথবা আপনি ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে আমি ফ্রিতে ট্যারোট রিডিং কোর্স শিখতে চাই, সেইটা লিখে আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেব। সেখানেই অনলাইনে ক্লাস হবে, জুমে ক্লাস হবে। জুমটাকে ডাউনলোড করে রাখবেন, অবশ্যই বারবার বলছি জুমটাকে ডাউনলোড করে রাখবেন। জুমে ক্লাস হবে, অনলাইনে ক্লাস হবে, ক্লিয়ারভাবে ক্লাস হবে। আমরাও জুমে ক্লাস করেছি, আমরাও জুমেই শিখেছি, আমরাও সেইভাবে শিখেছি, আমার কাছ থেকেও সেইভাবে শিখবেন, আমিও সেইভাবে শেখাবো। সো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর পার্সোনাল রিডিংয়ের জন্য তো বলেই দিলাম, আর ক্রিস্টালের জন্য বলেই দিলাম। ক্রিস্টাল যারা নিতে ইন্টারেস্টেড তারা ক্রিস্টাল সাজেশন আমার থেকেও নিতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে এই ক্রিস্টালটা আমার চাই, সেটাও দিয়ে দেওয়া হয়, কাস্টমাইজ করেও দিয়ে দেওয়া হয়। আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রেও দিয়ে দেওয়া হয়। যেটা কাস্টমাইজ হয় না সেটা আমি বলে দিয়ে থাকি যে এটা শুধু কাস্টমাইজ হয় না, বাকি অন্য কাস্টমাইজ করে আমি দিয়ে থাকি। ওকে, তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো